খাতাই কাবাব কি কখনো খেয়েছেন? নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই খাতাই কাবাব বহু পুরনো একটি হারিয়ে যাওয়া রান্না। এই খাতাই কাবাব অ্যাকচুয়ালি মটনেই হয়ে থাকে, তবে আমি এটাকে আমার মতন করে চিকেনে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আজকাল এই মাটন অনেকেই অ্যাভয়েড করতে চান। তবে আপনারা সেম প্রসেসে কিন্তু এটা মাটনেও করে নিতে পারেন। কাবাব তো আপনারা অনেক ধরনের খেয়েছেন, একবার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ারও করে নেবেন। খাতাই কাবাব বানানোর জন্য 500 গ্রাম বোনলেস চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের পিসগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। চিকেনের পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে গোটা জিরেকে একটু মুচমুচে করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করবেন না, হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে, মুচমুচে ভাবটা কিন্তু হবে না। জিরেটা আমার মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। এরপরে ওই একই কড়াইতে দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন ঘি। যেহেতু এটা একটু বহু পুরনো দিনের রান্না, তাই ঘিয়ের ব্যবহারটা কিন্তু একটু বেশিই করতে হবে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টি মিহি করে কুচনো পেঁয়াজ। রসুন কুচি দেবো 2 টিস্পুন, আর আদা কুচি দিয়ে দিলাম 1.5 টিস্পুন। ভাঙা কাজু আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। কিশমিশ দিয়ে দিলাম 10-12টার মতন, আর পেস্তা দিয়ে দিলাম 8 থেকে 10টা। গোটা গোলমরিচ দিয়ে দিলাম 1 টিস্পুন। গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। গোটা ধনেও দিয়ে দিলাম 1 টিস্পুন। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দিলাম 5-6টা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই সব কিছু হালকা করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবার একদমই দরকার নেই। মিনিট 2 সময় ধরে এই সব কিছু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঘি ঝরিয়ে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। এবারে ভেজে নেওয়া মশলাটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে ঢেলে নিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, এই সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এই মশলার পেস্টটা আমি ঢেলে দেব চিকেন পেস্টের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। দিয়ে দিচ্ছি 2টি ডিম ফাটিয়ে নিয়ে। ডিমটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। অনেক সময় কাবাব ভাজতে গেলে ছেড়ে যায়, ডিম দিলে আর সেই সমস্যাটা হয় না। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ারও আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এবারে সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। আমি এখানে একটা কথা বলে রাখছি, আমি 500 গ্রাম চিকেন নিয়েছি বলে 2টো ডিম ব্যবহার করেছি। যদি আপনারা চিকেনের পরিমাণ কমিয়ে নেন তাহলে কিন্তু একটা ডিম ব্যবহার করলেই হয়ে যাবে। চিকেনটাকে মাখতে মাখতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। কাবাব তৈরি করার পর গোটা জিরেটা অনেক সময় মুখের মধ্যে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে, সেই কারণেই কিন্তু এই গোটা জিরেটা দেওয়া। আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন। চিকেনের পেস্টটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পর ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট আমি রেখে দেবো সেট হওয়ার জন্য। 10 মিনিট পর কাবাবগুলো ভাজার জন্য ওই একই কড়াইতে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। আমি আগেই বলেছিলাম এই রান্নাতে ঘিয়ের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। তেল আর ঘি গরম হতে হতে আমি কাবাবগুলোকে তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কিছুটা মিক্সচার হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়ে তারপরে হাতের তালুর মধ্যে রেখে আঙ্গুলের সাহায্যে একটা চ্যাপ্টা টিক্কি শেপ দিয়ে নেব। আমি টিক্কির মতন করে কাবাবগুলোকে গড়ে নিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু শেপে তৈরি করে নিতে পারেন। আমি এই একই প্রসেসে একইভাবে বাকি কাবাবগুলো আমি গড়ে নেব। অপরদিকে তেলও আমার গরম হয়ে গেছে। এবার আগের থেকে গড়ে রাখা কাবাবগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সমস্ত কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না, হাইতে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলোকে কিন্তু ভেজে নেবেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কাবাবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে।
তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। প্রথম ব্যাচের আমার কাবাবগুলোকে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর সেম একই প্রসেসে একইভাবে বাকি কাবাবগুলোকে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু খাতাই কাবাব। এবার এটাকে আমি প্লেটিং করছি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানানোর সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেজালা রেসিপিটা শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকের এই কাবাবটা আমি গ্রিন চাটনি আর স্যালাডের সঙ্গে সার্ভ করছি। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে কাবাবটা কীরকম তৈরি হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।